আমি আজকে আসছি হচ্ছে গড়িয়াতে এখন। তো ক্ষুদিরাম মেট্রো থেকে যাবো দক্ষিণেশ্বর। গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দিস ইজ সন্দীপ। সো আমি আর মা যাচ্ছি হচ্ছে ইয়েতে দক্ষিণেশ্বর মন্দিরে। তো এখন হচ্ছে ক্ষুদিরাম মেট্রোর কাছে আছি আমরা। তো ক্ষুদিরাম মেট্রোতে করে যাব। ওকে, তো আমি দেখাবো ডিটেলস আপনাদেরকে, সঙ্গেই থাকবো। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ডে এখানে কলকাতায়, ট্রিটমেন্ট পারপাসে আমাদের আসা। সো যেহেতু ট্রিটমেন্ট আজকে সানডে, সো সানডে ট্রিটমেন্টটা একটু পরে হবে, দেন মানে আজকে অফ। দ্যাটস ওয়াই আমি আর মা একটু বেরোলাম যে দক্ষিণেশ্বর থেকে ঘুরে আসি এবং আপনাদের সঙ্গে আমাদের ট্যুরটা শেয়ার করি। ওকে, লেটস গো। ক্ষুদিরাম মেট্রো এখানে এখনও গেট খুলছে কিনা, আজকে বললো সানডেতে 9টার থেকে শুরু হবে। আর দেখা যাক। আর এগুলো হচ্ছে এখানকার রিক্সা। এই যে শহীদ ক্ষুদিরাম। তো লেটস গো। এখান থেকে ডিরেক্ট যাব হচ্ছে, যে বন্ধুরা শুয়ে আছে, ডিরেক্ট যাব আমরা এখানে। ও বাবা, প্রচুর লাইন। এই যে শহীদ ক্ষুদিরাম, এখান থেকে যাব দক্ষিণেশ্বর। প্রচণ্ড ভিড়। এই যে দক্ষিণেশ্বর হচ্ছে 9টা, দক্ষিণেশ্বর হচ্ছে 9টা ডিপার্চার, দক্ষিণেশ্বর 9টা। সো এই হচ্ছে কলকাতা মেট্রো। তো এটা কবি সুভাষ থেকে শুরু, এটা যাবে হচ্ছে আমাদের দক্ষিণেশ্বর পর্যন্ত, গ্রিন লাইন। 9টায় শহীদ ক্ষুদিরাম টিকিট কাউন্টার। এটা হচ্ছে 4 না, টাইম হয়নি এখনো, সময় আছে। এটা হচ্ছে পেমেন্ট চার্জ। ওকে, মানে এই যে ভাড়ার তারিখা দক্ষিণেশ্বর 25 টাকা শহীদ ক্ষুদিরাম থেকে। এখন এই টাইপের কার্ড দেওয়া হয়, মানে পেপারে টিকিট, কিউআর কোড স্ক্যান করে ঢুকে গেলে হবে। ঠিক আছে, এই যে হচ্ছে দক্ষিণেশ্বর। টুয়ার্ডস দক্ষিণেশ্বর। ওকে, দাঁড়াও এখানে। সো দক্ষিণেশ্বর ট্রেন হচ্ছে এই যে মেট্রো, এটা একটু পরেই ছাড়বে, এখনো 9টা বাজেনি, 5 মিনিট আছে, 9টার সময় ছাড়বে। সো এখান থেকে দক্ষিণেশ্বর বসে আপনি আধা ঘন্টার মতো সময় লাগবে। সো লেটস গো উইথ মি। ওকে, সো মেট্রোতে বসলাম, আর সময় লাগবে হয়তো 25 থেকে 30 মিনিট দক্ষিণেশ্বর পৌঁছাতে। লেটস গো। পরবর্তী স্টেশন কবি নজরুল, গড়িয়া বাজার এলাকার জন্য প্ল্যাটফর্ম বাঁ দিকে। अगला स्टेशन कवि नजरुल, गड़िया बाजार इलाके के लिए। দমদমে আসলো, এখন এখান থেকে আরও 2টা স্টেশন পরে দক্ষিণেশ্বর। অলমোস্ট 1 ঘন্টা হতে আর 7-8 মিনিট বাকি। পরবর্তী স্টেশন বরানগর, প্ল্যাটফর্ম বাঁ দিকে। अगला स्टेशन बरानगর। प्लेटफॉर्म डान दिखे। अगला एवं अंतिम स्टेशन दक्षिणेश्वर, प्लेटफॉर्म दाहिनी तरफ। The next and the final station is Dakhineshwar. The platform is on the
দক্ষিণেশ্বর। অলমোস্ট 1 আওয়ার সময় লাগলো আমার ইয়ে থেকে, ক্ষুদিরাম থেকে। সো লেটস গো এক্সপ্লোর উইথ মি দক্ষিণেশ্বর। চলো, হ্যাঁ সবার সাথে সাথে বেরোই। তো এখন হেঁটে হেঁটে আমরা নিচে নামবো, তারপরে দক্ষিণেশ্বর টেম্পল ভিজিট করবো। হ্যাঁ এই যে মাদা। অবশ্য পেয়ে যাবেন যারা দক্ষিণেশ্বর আসবেন। তো ওদের এখানে ম্যাকডোনাল্ডস আছে মেট্রো থেকে নেমেই। আর এটা হলো দক্ষিণেশ্বর কাউন্টার, এই যে আমার পিছনে একদম মন্দিরের মতো করে করা। এই যে স্টেশন থেকে বেরোচ্ছে, এখানে মূলত মেট্রোর সঙ্গে আরেকটা রেলওয়ে স্টেশনও আছে। তো দক্ষিণেশ্বর এই যে এটা এটা হ্যাঁ হ্যাঁ মন্দির যাবো। হ্যাঁ আমরা ওই যে বেলুর মঠের ঘাটে কত নেবে? 7 টাকা। কি বল, মন্দির অব্দি ভাড়া আমাদের 40 টাকা, মন্দির থেকে আরো 50 টাকা দিয়ে। 50 টাকা। বসো বসো। অটো নিয়ে যাবে কোথায়? ও তো মন্দির গেটে ছেড়ে দিয়ে বলবে একটু হেঁটে। ও আচ্ছা চলো, তুমি চলো। ও তো ভেতরে যাবে না, ও তো গেট অব্দি ছেড়ে দিয়ে বলবে এখান থেকে একটু হেঁটে। কারণ ঢুক দেখিয়ে বলবে যে এরপর আর যাওয়া যায়। এটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে। হ্যাঁ এটা ইস্টার্ন রেলওয়ে, মানে ট্রেনের মন্দির মেট্রোটা ভিতরে, মানে এখান থেকে মন্দিরে কত সময় লাগবে? তোমার তো পায়েরটা পায়ে বেজে গেছে তো। কোন ট্রেন? না ওই যে ট্রেনের দমদম থেকে দক্ষিণেশ্বর ট্রেনে, তাই বলছি। ও ও হ্যাঁ ওটাও ভালো, কিন্তু আমরা তো আসছি ক্ষুদিরাম থেকে, তো আমরা ট্রেন পাবো কোথায়? হ্যাঁ পায়ের রিক্সাগুলো আছে এখনো কিছু কিছু। বোলেরো কালীনাথ প্রেসিডেন্ট। সো মন্দিরে চলে আসছে, সামনেই মন্দিরের গেট। এই যে গেট, অনেক আগে আমি আসছি তখন এইসব ছিল না, মেট্রোটা। এটা হলো গেট। আচ্ছা সুন্দর পরিবেশ। বাদিকে দাঁড়া, তো ফটো তুলে দিচ্ছে, ফটো তুলে দিয়ে। এটা হচ্ছে মেইন টেম্পল, এটা মেইন টেম্পল।
সবাই এখানে আসে একটু ফটো তুলে, সবাই ফটো তুলে। নাইস না? এটা হচ্ছে মেইন টেম্পল, ওপাশ থেকে ঢুকতে হবে। মাছ আছে, আমি পিছন পিছন হাঁটছি, পুকুরের পাড় থেকে ঢুকলাম। মেনলি এটাই গেট, মেনলি হচ্ছে গেট ওটা, তখন যখন ফার্স্ট আসে। হ্যাঁ, আর এখানে হলো, এখানে কি, ও জুতো রাখার, এটা হচ্ছে জুতো ডিপোজিট কাউন্টার। এখানে জুতো রাখতে হবে, বাঁদিকে জুতো রাখতে হবে। এদিকে আসো, আমরা কিন্তু ভিতরে ঢুকবো না এখন, শুধু দেখে যাই এরকম। আগে তো দেখা হয়েছে অনেক, আগে ঢুকলাম না, আগে একবার ঢুকে। চলো ওদিকে টেম্পল, বাহির গেট আর টেম্পলটা ভিতরে। আগে যাওয়া হয়েছে, বাট আমি আজকে আর যাবো না। আসছি, দাঁড়াও। হ্যাঁ, ওই ভিতরে, ওই যে ওটা টেম্পল, ভিতরে ওই যে ওটা টেম্পল, ওখানে মা কালী আছে, দেখেছি আগে, বাট আজকে আপনাদেরকে দেখাতে পারবো না, আমরা ঢুকবো না। বেসিক্যালি মা টায়ার্ড হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এই যে সবাই ওখানে প্রণাম করছে, এই আর কি। ঠিক আছে, তো বাইরেরটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, পরিবেশটা এখানকার। আর মেনলি মেট্রোতে ট্রাভেল করলে ইজিলি আসতে পারবেন যেখানেই থাকেন, আর এখানকার কমিউনিকেশন খুবই ভালো। একটু গঙ্গার পাড়টা ঘুরে আসি, পিছনটা এরকম। বাট বেশি সময় আর স্টে এখানে করবো না, কারণ এখানে এই যে মানুষজন সব বসে আছে, দূর দূরান্ত থেকে আসছে তারা। আর এখানে এই যে মহাপুরুষ যারা আছেন, ধ্যান করতেছেন। মন্দিরের পিছনটা দেখো, এই যে পিছনটা মন্দিরের, আর পিছনটা দেখে আমরা বের হয়ে যাই। ওই সবাই রেস্ট করতেছে এখানে মূলত। এই যে সবাই মন্দিরে যারা ঢোকে ভিতরটায়, তারা চারিপাশ একবার ঘুরে। এটা হচ্ছে শিব টেম্পল, এই পার্টটা আর কি। এই পার্টটা শিবের মন্দির না, এই যে ঘুরতেছে তা। গঙ্গা স্নানের জায়গাটা একটু দেখিয়ে দিই আপনাদের, যারা আসে সবাই এখানে একবার গঙ্গা স্নান করে যায়। বাট মেবি ক্যামেরাটা এখানে খুব অ্যালাউ হবে না, আমি দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে। এখানে সবাই স্নান করে, ছেলে মেয়ে। সো এই হচ্ছে গঙ্গা ঘাট। তো সবাই বিলিভ করে এখানে এসে স্নান করলে গঙ্গায় পবিত্র হওয়া যায়, দ্যাট ইজ এ বিলিভ। নামলাম একদম ইয়ে পর্যন্ত, ভিডিও করছে সবাই, অনেকে আছে। এখানে আরেকটা ঘাট, এই ঘাটে কিছু রিচুয়াল হয়। এখানে রিচুয়াল হচ্ছে ওখানে একটা, আর এই যে এখানে ওখানে সিকিউরিটি আছে, লাইফ গার্ড। ওই যে জল ভরে দিচ্ছে এখানে। এখানে অনেকে গঙ্গা জল নিয়ে যায় বোতলে করে, এই যে হ্যাঁ, বোতল লাগলেই পড়ে যাবে, দেখা গেল। এই জায়গাটা অনেকটা ডিপ, ওই জায়গাটা একটু ইয়ে ছিল। এই যে আসো,
এটা কি দা? গঙ্গার মাটি আর নিচে ভিতরে চুল কেন? গঙ্গার মাটিতে বিছান করে তাই। ও, মাটিতে বিসর্জন করছে চুল। আয় 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 বয়, come on, আয় আয় চু আয়। ওখানে একটা মার্কেট আছে মন্দির সংলগ্ন, তো ওখানে যাচ্ছে টুকটাক। ওখানে দেবতাদের মূর্তি পাওয়া যায়, আর অনেক কিছু। চলুন দেখি। বেরোয়েছি 6:30 7টার দিকে, তো এখন একটু টায়ার্ড অলমোস্ট। তো মা বললো যে এই যে মার্কেটটা, এই যে মন্দির পিছনে আর তার অপোজিটে এই যে মার্কেট, এখানে আসে সবাই জাস্ট মন্দির ভিজিট করার পরে এখানটা একটু ভিজিট করে যায়। ছোট ছোট দোকান কিন্তু সব আছে আর কি, ধর্মীয় পূজা রিলেটেড হোক বা সুভিনিয়ার এই টাইপের। চলুন এক্সপ্লোর করি একটু। ও ইয়ে প্রসাদ ইয়ে পাওয়া যায়, মিষ্টি, পুজোর সামগ্রী আর কি সব। এই যে ডালা ডালা সাজানো আছে। এই একটা আর এখানে সব পুজোর ডালা, পুজো দিতে যা প্রয়োজন সেসব। মার্কেটটা হচ্ছে এই যে পরে মেনলি। কি আছে এখানে যা যা আছে সব ওই ঠাকুরের মূর্তি, কিন্তু এগুলো মূর্তিগুলো এক্সপেন্সিভ জানি। এই যে হ্যাঁ, না দেখছি, একটু ভিডিও করছি। এটা কত? 150 টাকা। রং করা নেবেন, কম দাম 50 টাকা। এটা কি কাঠের? রং করা, সিমেন্টের উপর রং করা, তেলে পাথর এটাকে বলে। আর এটা 150। ওটা একটা পাথর কেটে বানানো। কম হবে না? 140 টাকা। আর কম হবে না? কত কম? কম মানে আমি তোমাকে 60 টাকা দিই অনলি। 60 টাকা দিতে হবে, 50 টাকা দেবে। এটা নেবে না, এইটা কত দেবে লাস্ট বল? একদম 100 টাকা। 100? আর একটু কম না? 1 টাকা কম নেবে, 100 টাকা। এই যে এখানে কারা দেখো, গেস্ট। এই যে গেস্ট, ওরা থাকে এখানে মেনলি। আমি লাস্ট টাইম যখন আসছিলাম 2013-তে, তখন এই বাবুরা এখানে ছিল। ওরা ছিল ওই নদীর গঙ্গার পাড়ে তখন, এখন এখানে। ও বাবা, অনেক বড়। এই যে ও তো খুব বড়। আচ্ছা আচ্ছা, মোবাইল নিয়ে যাস না আবার কোনোভাবে। ওই দেখো একজন নিচে চলে আসছে, দেখে যাও নিচে একজন। এই বয়, ওই যে রুটি কলা সব নিচে আছে। আবার ও আছে দেখো, কিছু কিরে বয়, আয়, গুড বয়। ওর খাবার খেয়ে যা। দেখছো ওরা কিছু বলছে না, ফ্রেন্ডলি। এটা অন্য কোথাও হলে খুব ডাকাডাকি করতো ওরা ওকে দেখে। ইটস ওকে, আমাদের তাকাস না। এই দেখো, ও নিচে নেমে গেল, কেউ কিছু বলছে না, ফ্রেন্ডলি। ও
ও সুন্দর ফ্রেন্ডলি নিচে একদম বসে চলে আসছে, কারণ এখানে মানুষ ক্ষতি করে না, প্রাণী অন্য আদার্স প্রাণীও ক্ষতি করে না, তাই ওরা খুব ফ্রেন্ডলি। কিন্তু কেন জানি আমার বারবার দেশের কথা মনে পড়ে, যদি এরকম একটা প্রাণী লোকালয়ে আসে তো মানুষ যে কি করে, খেতে তো দেবেই না, প্লাস হয়রানি করে, হয়রানি মানে কেউ ইট মারবে, কেউ এটা করবে, কেউ ওটা করবে। ও ছোলা বাদাম নেবে। তুমি যাও, তুমি যাও, তুমি কাছে যাও না, দাও তো, এটা কি আছে দাও তো, হ্যাঁ এটা বের করো তো, হ্যাঁ বেশি দূর, হ্যাঁ বাদাম আছে তো, বাদাম দাও। হ্যাঁ দেখেছো, ওই যে তোমার হাত ধরছে, এবার হাত ছড়ে নিয়ে আসো, ওকে ওর হাতে দিয়ে, হ্যাঁ ওখানে রাখো, বাস বাস, এবার চলে আসো, হ্যাঁ ওকে। এই খাবে খাবে, পরে খাবে, কিছু বলবে না, কিছু বলে না, কিছু বলবে না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি রেখে দাও, ও আর খাবে না মেবি। চলো আর ডিস্টার্ব করো না, দাঁড়াও এখানে একটা ফটো তুলে দিই। তো দক্ষিণেশ্বর থেকে আমার ভিডিও আমি শেষ করছি আজকে। সো মোটামুটি সব কিছুই আমি কভার করেছি। আজকে মর্নিংয়ে ডে 2 ছিল আমার মেডিকেল ট্যুরিজমের। সো আজকে মাকে নিয়ে বেরিয়ে মোটামুটি দক্ষিণেশ্বর দেখলাম লাস্টে, প্রথমে বেলুড় মঠ কমপ্লিট করে লঞ্চ ফেরিতে করে, তো মোটামুটি একটা ভালো দিন হলো এবং অনেক কিছু অবজার্ভ করলাম। সো মেনলি মাও ঘুরলো, এই যে মা আছে এখানে, তো সব মিলিয়ে আজকের দিনটা ভালোই ছিল। এখন কালকে থেকে ট্রিটমেন্ট। সো গাইজ আপনারা সঙ্গেই থাকবেন আমার, আর টোটাল এই ইন্ডিয়া ট্যুরের মেডিকেল ট্যুরিজমটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। ওকে গাইজ, সো দক্ষিণেশ্বর থেকে আমি আজকে ভিডিও শেষ করছি। যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার সঙ্গেই থাকবেন। গুড বাই, নাও সি ইন দ্য নেক্সট ভিডিও, বাই।